আজকের হাটের মূল আকর্ষণ ছিল এই গরুর লড়াই। তো এই গরুর লড়াই দেখছেন আপনারা। আজকে চলে আসলাম কলসকাঠি গরুর হাটে। এই যে আপনারা দেখছেন আমাকে, আমি কিন্তু এখন কলসকাঠি গরুর হাটে। তো এই কলসকাঠি গরুর হাটটি আজকে হাজার হাজার গরু দিয়ে সেজে উঠেছে, কিন্তু সেখানে ক্রেতা ছিল না। যদিও এখানে দর্শনার্থী এবং লোক ছিল পর্যাপ্ত এই বাজারে, কিন্তু এখানে গরু ছিল হাজারেরও বেশি। এই যে আপনারা দেখছেন, এটাই হচ্ছে মূলত গরুর হাট। তো এখানে গরু থাকার কথা, কিন্তু গরু কিন্তু শুধু এখানে নয়, পুরো কলসকাঠি জুড়েই রয়েছে শুধু গরু আর গরু। কিন্তু ক্রেতা নেই বললেই চলে। এত পরিমাণ গরু কোথা থেকে আসলো এই গ্রামগঞ্জের থেকে জানা নেই আমার, কিন্তু আপনারা এই যে ক্যামেরায় দেখছেন, তো প্রচুর গরু এখানে রাখা হয়েছে। এই কলসকাঠি সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, কিন্তু ক্রেতা নেই একদমই। কিছু মানুষ আছে অবশ্য বাজারে, কিন্তু সেই বাজারে মানুষগুলো শুধু হাঁটাচলা করছে এবং গরুগুলো দেখছে যেন শুধু, কিন্তু গরু ক্রয়ের জন্য যে চেষ্টা সেটা তারা করছে না হয়তো। বা আমি দেখছি যতটা ঘুরে ঘুরে, আপনারাও দেখতে পাচ্ছেন যে আসলে ক্রেতা নেই, শুধু গরু আর গরু। গরু এভাবে সাজিয়ে রাখা হয়েছে রাস্তার দুই ধারে, হাট ভর্তি হয়ে, এমনকি রাস্তার দুই ধারেও সাজানো হয়েছে এভাবে গরু দিয়ে। আপনারা যে দেখছেন, এটা হচ্ছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার একটি বন্দর নগরীর নাম হচ্ছে কলসকাঠি। ঐতিহ্যবাহী সেই কলসকাঠির গরুর হাট দেখছেন আপনারা। এবং এই গরুর হাটটি সত্যিকার অর্থেই ঐতিহ্যবাহী, কারণ প্রায় ৩০ বছর আগেও আমি শুনেছি এই হাটের গল্প। এবং এই যে আপনারা যুদ্ধ দেখছেন, এই যুদ্ধটাই ছিল আসলে আজকে হাটের মূলত মূল আকর্ষণ। তো আপনারা এই যে ভিডিওটি দেখছেন, আমি কিন্তু গরুর হাটের ভিতর হাঁটাহাঁটি করছি। যদিও আমি আমাকে দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমি আজকে আপনাদেরকে গরু দেখাতে এসেছি, তাই আপনাদেরকে গরু দেখিয়ে চলছি। এবং শত শত গরু, হাজারো গরু সাজিয়ে রাখা হয়েছে রাস্তার দুই ধারে। হাট বোঝাই হয়ে গেছে গরুতে, কিন্তু ক্রেতা নেই বললেই চলে। জানা হয়নি শেষ পর্যন্ত কয়টি গরু বিক্রি হয়েছিল, কিন্তু আমার মনে হয় যে এখানে সন্তোষজনক কোনো বিক্রি হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। জানি না যে আসলে কতগুলি গরু বিক্রি হয়েছে, কিন্তু আপনারা যে দেখছেন, হাটটি কিন্তু অনেক বড়। তো এই অনেক বড় হাট, কিন্তু আসলে বেচা কিনে নেই। হাজারো গরু উঠেছে এখানে, কিন্তু বেচা কিনে নেই। এই ঐতিহ্যবাহী যে কলসকাঠি, অনেক পুরানা জমিদার এলাকা কিন্তু এই কলসকাঠি। এখানে কিন্তু বিশাল একটি বন্দর নগরী রয়েছে, যা প্রাচীন ঐতিহ্য বহন করে। তো আপনারা দেখছেন এই কলসকাঠির যে ভিডিওটি, তো ভিডিওটি আসলে আপনাদের কেমন লেগেছে জানাবেন। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। পাশাপাশি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি আপনাদেরকে দিয়ে চলেছি একের পর এক গরুর ভিডিও এবং গরুর বিভিন্ন বাজারের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি। তো আপনাদের কেমন লাগছে আমার এই গরুর ভিডিওগুলো এই কোরবানি উপলক্ষে বা এই ঈদুল আজহা উপলক্ষে জানাবেন কমেন্টের মাধ্যমে। পাশাপাশি আমার পাশে থাকবেন এবং আমাকে ভালোবাসা দিলে আমি আপনাদের সাথে অনেক দিন থাকতে চাই। আমাকে যদি আপনারা ভালোবাসা দেন, তাহলে আমি আপনাদেরকে আরও ভালো ভালো কিছু উপহার দিতে চাই। তো আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য অবিরাম শুভকামনা আমার পক্ষ থেকে সব সময় থাকবে ইনশাল্লাহ। তো আপনারা দেখছেন কলসকাঠির যে গরুর হাটটি, হাটটি কিন্তু অনেক বড়। হাটে অনেকগুলি গলিও রয়েছে, কিন্তু প্রত্যেকটি গলি আমার মনে হয় বোঝাই হয়ে গেছে শুধু গরু আর গরু দিয়ে। রাস্তার দুই ধারে শুধু গরুই দেখছি, আর মাঝখানে শুধু মানুষ হাঁটতেই দেখছি, কিন্তু মানুষ কিন্তু ক্রেতা সেজে দাঁড়িয়ে দাম জিজ্ঞেস করছে না যে আসলে আপনার গরুর দাম কত। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা এখনও সময় আছে, দেখে শুনে গরু ক্রয় করবেন। আমার মনে হচ্ছে যে আমি যে বাজারগুলো ঘুরেছি এই কোরবানি উপলক্ষে বা ঈদুল আজহা উপলক্ষে, আমি দেখতে পেয়েছি যে প্রত্যেকটি বাজারেই পর্যাপ্ত গরু রয়েছে, কিন্তু ক্রেতার সংখ্যা নাই বললেই চলে। তো সেই জন্য আমি বলতে চাচ্ছি যে আপনারা একটু দেখে শুনে রোগমুক্ত পশু ক্রয় করুন, এবং দেখে শুনে ক্রয় করুন। কারণ আপনি যদি দেখে শুনে পশু ক্রয় করেন, তাহলে কিন্তু আপনি কিন্তু সাশ্রয়ী দামে পশু ক্রয় করতে পারবেন। আপনাদের সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবন কামনায় আমি মাহমুদুল হাসান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।